একটা গল্প শোনাই। হ্যাঁ, মামুনের মধ্যে একটা দুষ্টু ছেলে আর লালার মধ্যে একটা দুষ্টু মা। আমার গল্পের ক্যারেক্টারের নাম হচ্ছে মামুন আর লাইলা। লাইলা হচ্ছে মা, মামুন হচ্ছে ছেলে। লাইলার কিছু কতগুলো বয়ফ্রেন্ড আসছে দেখা করতে। তো লাইলা শুনুন না, ক্লাস কন্টেন্টে চলে যাচ্ছেন। আমি বাসার মধ্যে ওই কাজের বুয়া টাইপের অবস্থাতে থাকি, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, ফার্নিচার মুছি। মামুনের সাথে ভিডিওতে। তারপর একটা কোয়ার্টার প্যান্ট পরে রাখছেন, একটা টি-শার্ট পরে রাখছেন। কয়টা বিয়ে করছেন আপনি? আমি 100টাই করি। ওইটা আসলে ব্লু ফেরি লাইলা একটা বস্তি ক্যারেক্টার। যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা হয়ে। অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব না। আমার বয়স 63 হলেও সমস্যা নাই, 70 হলেও সমস্যা নাই। শহীদ আনোয়ারে আমি মোট 6 বার পড়েছি। আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি। একজন মা, তারপর আপনি এরকম। আপনার হচ্ছে ডুয়াল পার্সোনালিটি। আপনি প্রোফাইলে একরকম, আপনার পেজে আপনি একরকম। আমি যদি সোশ্যাল মিডিয়াতে যেই ক্যারেক্টার প্লে করব, সেটা আমি আমার প্রফেশন বা পার্সোনাল লাইফে কেন প্লে করব? আচ্ছা, জয়া আপু কি করতেছে, অপু বিশ্বাস কি করতেছে সেটা। আচ্ছা, আপনার মতো এরকম একটা ক্যারেক্টার আমাকে দেখান। আমার মতো ক্যারেক্টার কেন হবে ভাই? আমি রিয়েল লাইফ এরকম, ফেসবুক আমি এরকম। ওই মা মনের কথা বলতেছেন যে আসলে যে কিশোর গ্যাং এর সদস্য ছিল। হ্যাঁ, কিশোর গ্যাং এর সদস্য যে ছিল। মামুনকে আপনি সেলিব্রিটি ভেবে আপনি যাকে বিয়ে করছেন, ভাই রিয়েল লাইফে অভিনয় করেন ভাই। কিসের জয় হাসান, অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান ফেল ব্রো। একটা কোন ভালো কমেন্ট নাই। ও আরে ভাই, পার্সোনাল লাইলে কি সবাই বকা দিচ্ছে? না, পার্সোনাল লাইলাকে কে চিনে? আরে বকা তো আপনাই দিতেছে ভাই। দিচ্ছে ও ব্লু ফেরি লাইলাকে বকা দিচ্ছে। ও মোর খোদা, আপনি এটা ভাবেন সারা জীবন? সোশ্যাল মিডিয়া বা ফেসবুক এগুলো হচ্ছে ছোট স্কোপ অফ যে আপনারা মেইন মিডিয়া, সেটাই। এই পৃথিবীতে প্ল্যানেট আর্থ আপনি একমাত্র মানুষ যেভাবে বলছে যে এরকম একটা ডেলিলু টাইপ কথা বলতেছে। ডিলিউশনাল থাকে না মানুষজন, ওইভাবে কথা বলতেছেন। আপনাকে আপনি কয়দিন পরে রিয়েলাইজ করবেন জিনিসটা যে আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি একটা গল্প শোনাই। হ্যাঁ, খুব দুষ্ট এক ছেলে, মামুনের মতো খুবই দুষ্ট। আপনি ওর পিছে কেন পড়ে? পিছে কই, আমি সামনে ব্রো। আপনি সারাক্ষণ ওকে তুলতেছেন। আই লাভ মামুন। প্রবলেম আছে? আমি ওরে দিয়ে হেয়ার কাট করাবো, প্রবলেম আছে আপনার? ওরে দিয়ে ও তো হেয়ার কাট করে না। করবেও। আপনি গল্পটা শুনেন এখন। আচ্ছা, তো মামুনের মধ্যে একটা দুষ্ট ছেলে আর লালার মধ্যে একটা দুষ্ট মা। আমি গল্প বলতেছি, আমি আপনার ক্যারেক্টার প্লে করেন, আমি গল্প বলতেছি। আমার গল্পের ক্যারেক্টারের নাম হচ্ছে মামুন আর লাইলা। লাইলা হচ্ছে মা, মামুন হচ্ছে ছেলে। আচ্ছা, ঠিক আছে। তো মামুন খুবই দুষ্টু। তো এখন লাইলার কিছু কতগুলো বয়ফ্রেন্ড আসছে দেখা করতে তার সাথে। তো মামুন যদি না ঘুমায় তাহলে লাইলা তো তাদের সাথে দুষ্টুমি করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, গল্প করতে পারবে না। মামুনকে বলতেছে লাইলা, শুনুন না, ক্লাস কন্টেন্টে চলে যাচ্ছেন। আরে আপনি তো ভাইবে নিচ্ছেন, বাট গল্পটা শুনেন। তারপর লাইলা মামুনকে বলতেছে, বাবা তুমি ঘুমাও, আমার গেস্ট আসছে, আমার ফ্রেন্ড আসছে, আমার কিছু বয়ফ্রেন্ড আসছে, ওদের সাথে গল্প করবো, আড্ডা দিব, তুমি একটু ঘুমাও, ঠিক আছে? বলো যে তাহলে আম্মু আমার একটা গল্প শোনাও। গল্প শুনতে শোনাইতে লাইলা ঘুমায় গেছে। মামুন গিয়ে ওর বয়ফ্রেন্ড দিয়ে বলতেছে, ভাইয়া চলো গিয়ে খেলি। এখন আপনি গল্প আমি আপনারাই বুঝাতে যাচ্ছি, আপনি আমার বুঝানোর ট্রাই করতেছেন। আপনি বুঝেন, আমার বুঝানোর কিছু না। আচ্ছা, আমি বুঝতে হবে আপনাকে। শুনেন, ক্যারেক্টার আর আপনি যেটা প্লে করতেছেন একই মানুষ। ব্লু ফেরি লাইলা, ইটস ইন ইউর হেড, যেটা ভাবতেছেন ওটা কোনো, আপনি ওই যে অ্যাক্টিং, এটা একটা ফিকশন। আপনি ফিকশন জিনিসটা তো অনেক ভালো বুঝেন আমার চেয়ে। সো দ্যাট ইজ এ ফিকশন। আচ্ছা, বরবাদে শাকিব খান একটা ক্যারেক্টার প্লে করছে, ব্লু ফেরি লাইলা। ওটা কোনো মুভি না। ব্লু ফেরি লাইলা ওটা মুভি না, বাট ওইটার যে প্ল্যাটফর্মটা, ওইটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আচ্ছা, ইউ রিয়েলি নিড টু সি আ ডক্টর। আই নো আ সাইকিয়াট্রিস্ট। চলেন না যাই। আচ্ছা, আই নো। হ্যাঁ, একটু ইয়ে করে দেন। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে সব সময় রাইট হবে এরকম কিছু না। মানে আমি যে আমার লজিক, হয়তো অনেক সময় দেখা যায় কি পাগল খুব ভালো লজিক দেয়। হ্যাঁ, সো আমি যে আমার লজিক সব সময় রাইট হবে এরকম কিছু না। আমরা শো যখন শেষ করব ততক্ষণ আপনি লাইনে চলে আসবেন, নিশ্চিত থাকতে পারেন। ওকে, এখন আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে যতটুকু বলতে চাচ্ছিলেন সেগুলো বলেন। এই যে বললাম যে আমি পার্সোনালি খুব সাধারণ মানুষ। আপনারা আমাকে যেভাবে দেখেন সেরকম না। আমি ক্যামেরার সামনে যদি মেকআপ নিয়ে থাকি, ক্যামেরার কথা ভুলে যান। আমি বাসার মধ্যে ওই কাজের বুয়া টাইপের অবস্থাতে থাকি, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, ফার্নিচার মুছি। মামুনের সাথে ভিডিওতে না, ওগুলো দেখেন না। এই যে পর্দা বিশেষ ক্লিপ দিয়ে রাখছেন, তারপর একটা কোয়ার্টার প্যান্ট পরে রাখছেন, একটা টি-শার্ট পরে রাখছেন, এটা দিয়ে মানুষজন ঘর মুছে আপনি সেটা পরে রাখছেন, ভুলে। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করি, রান্না বান্না করি, এগুলোই করি। আমি পার্সোনাল লাইফে আমি গাছ লাগাই, আমি গল্পের বই পড়ি। ইউ হ্যাভ আ গ্রেট চান্স টু লাইক টক টু মি। না, আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে না লাইলা তুমি এর মধ্যে তোমার বাচ্চাদের ব্যাপারগুলো রিভিল করে ফেলবা, না আমি তো ওটা করব না। কোন বাচ্চাদের? আমার বাচ্চাদের। আপনাদের কয়টা বাচ্চা? আমার আছে বাবু। বাবু কোন ঘরে? আমার 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 বাবু, মানে আমার বাবু কোন ঘরে সেটা তো আর আপনার জানা দরকার নাই। মানে রিয়েল বাবু, হিউম্যান। রিয়েল হিউম্যান, হ্যাঁ।
সিরিয়াস? হ্যাঁ, কয়টা বিয়ে করেছেন আপনি? আমি 100টাই করি, সেটা মানে ইট ওটা আপনি ডাজন্ট রিয়েলি বলবেন না? ম্যাটার। না, আমারটা কিন্তু রিয়েলিটি শো, এই তো রিয়েল কথা বলেন। না, কেন আমি রিয়েল কথা বলতে হবে? রিয়েল কথা আপনি আমাকে যেভাবে চিনেন সেইটার আমি রিয়েল কথা। না, আমি তো এই যে আপনি আবার ওইদিকে চলে যাচ্ছেন, আপনি যাচ্ছেন ওইদিকে কথা বলেন, আমি তো আপনাকে চিনতে চাইতেছি, আমি তো ওই ব্লু ফেয়ারিকে চিনি না, ওই বস্তিকে আমি চিনতে চাই না। ওইটা আসলে ব্লু ফেয়ারি লাইলা একটা বস্তি ক্যারেক্টার, ওইটা আসলে আমি চিনতে চাই না। রিয়েল যে লাইলা, যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা হইয়া, তার সাথে আমি কথা বলতেছি, তার সম্পর্কে জানতে চাচ্ছি। এত সুন্দর করে আপনি একটা করে কোয়েশ্চেন করেন, তারপরে আমি যেটা না বলার সেটা আড্ডা দিয়ে চলেন, পরিচিত হবে। হ্যাঁ, আড্ডা দিই, ইন্টারেস্টেড ফিল করছেন? হ্যাঁ, ভালো লাগতেছে আমাকে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, সিরিয়াসলি। আরে বেশি জোস। এখন আপনি আমাকে বলেন, লাইলা স্কুল লাইফটা কি রকম ছিল, কোথায় ছিল? আচ্ছা, আমার স্কুল লাইফটা যেটা ছিল, জন্ম কোথায় হয়েছিল লাইলার? আমার জন্ম হয়েছে ঢাকায়। ঢাকা ক্যান্টনমেন্টে। কত সালে? আমি কিন্তু অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব। হ্যাঁ, কত সালে এটা আমি বলছি না, কারণ আছে। তাহলে বয়স 63 বছর হয়ে গেছে? না, আমার বয়স 63 হলো সমস্যা নাই, 70 হলেও সমস্যা নাই। একটা রিজন আছে। কিন্তু সে বাচ্চা রিপোর্ট তো 63 বছর বয়স, কিন্তু আপনি সবাইকে বলেন 52, কেন এটা বলেন? 63 যদি আমার কিন্তু একজন দিছে, 63 যদি হয় আমার কোনো প্রবলেম নাই। বাট ওটা দিছে কিন্তু আমাকে। হ্যাঁ, অসুবিধা নেই। আমি এটা দেখাই দিব আপনাদেরকে। আমার বয়স মঞ্জু ভাইয়ের মনে এবং চোখে 63 বছর, which is fine with me. আমার জন্ম হয়েছে ঢাকায়। রিয়েলটা তো বলি সবসময়। আমি ঢাকায় আমার জন্ম, ঢাকা ক্যান্টনমেন্টে আমার জন্ম। আমি অনেকগুলো স্কুলে পড়েছি, বিকজ হচ্ছে যে একটা স্কুলের নাম বলেন। আমি বলছি, যেহেতু আমরা বারিশের মতো মাইলস্টোন, তারপরে না, ও কিন্তু আমার স্কুলে পড়তো। ও কিন্তু আমার শহীদ আনোয়ারে পড়তো। শহীদ আনোয়ারে আমি মোট 6 বার পড়েছি, বিকজ হচ্ছে আমার বাবা। মানুষ না এগুলোই বোঝে না, একটা মানুষের 2-3 স্কুল থাকতে পারে, ইটস ওকে। শহীদ আনোয়ারেই আমি 6 বার পড়েছি। না, শহীদ আনোয়ারেই আমি 6 বার পড়েছি। কিন্তু মাইলস্টোনে পড়ে আবার ওই যে A+ সেটা হয় না আর কি, সেটা প্রবলেম। মানে A+ ই না, পাবে। আমি বলি বারিশ এখন অনেক দূর চলে গেছে। না, মানে ওই জিনিসটা মনে করতে পারছে না যে আমি আসলে বিস্তম হইছে কেমনে বুঝলি। মাইলস্টোন পড়ে তো সেটা তো পসিবল না। আচ্ছা, আমরা বারিশ না যাই। মাইলস্টোনের এখনকার স্ট্যাটাসটা আমরা জানি, বাট মাইলস্টোন যখন আগে ছিল। আরে ভাই, মাইলস্টোন ওটার পরে বিষয় হইছে। আমি বলছি যে যখন আপনি সিজিপি আসছে বা A+ এগুলো আমি ছিলাম না, বোর্ড স্ট্যান্ড ছিল না, তাই না? তখন তো বারিশে বোর্ড স্ট্যান্ড ছিল না, আগে ছিল। বারিশ তো সিজিপি এর আগে ছিল। আপনারও আগে বারিশ? না, আমি তো সিজিপি পাইনি, আমি তো সব সময় বোর্ডে পরীক্ষায় দিয়েছি। হ্যাঁ, আমি তো সব সময় বোর্ডে পরীক্ষায় দিয়েছি। সো এরকম আমি একটা স্কুলে আমি দেখা গেছে 2-3 বার করে পড়েছি, বিকজ আমার বাবা যে জবটা করতেন সেই কারণে আমাদের দেশের বিভিন্ন জায়গায় মুভ করা হয়েছে। দেখা গেছে 6 মাস পরে, 3 মাস পরে। সেনাবাহিনীতে ছিলেন। হ্যাঁ, তো এই কারণে একটা স্কুলে আমার 2-3 বার করে পড়া হয়েছে। এবং মানুষের যে কলেজ লাইফ থাকে না 2 বছর, সেখানে কলেজ লাইফে 2 বছরে আমি 4টা কলেজ ঘুরে আসা হয়েছে এভাবে। সো আমি মানুষ হিসেবে আমাকে আপনি যেরকম দেখেন, আমি আসলে খুব ইন্ট্রোভার্ট, এন্ড আমি মানুষের সাথে খুব একটা মিশতে পারি না, মানুষের সাথে যে খুব একটা ক্লোজ হতে পারি না, খুব আইস ব্রেক করতে হয় আমাকে। এবং সেটা আমি ইদানিং নিজেই করি, লাস্ট 4 ইয়ার্স ধরে নিজেই করি, যে মানুষের সাথে কথা বলি। বাট লাস্ট 4 ইয়ার্স এর আগে যে আমার লাইফটা ছিল, এবং বা আমার পার্সোনাল লাইফেও আমি যে একজনের সাথে যে কথা বলবো বা একটা আইস ব্রেক করবো, এটা আমি করি না। আমি খুবই ইন্ট্রোভার্ট। আর আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি। ধরেন যে ঠিক 6টায় ওঠা, 7টায় ওঠা, বাট এটাও আমার 4 বছর ধরে খুব ডিসপিউটেড হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। এখন ডিসিপ্লিন হতে পারে না, বিকজ নানা রকম কমিটমেন্টের কারণে ডিসিপ্লিনটা ওইভাবে থাকে না। বাট তারপরেও আমার যেসব রেসপন্সিবিলিটি, পার্সোনালি আপনি আমাকে জানতে চেয়েছেন যে পার্সোনালি আমি কেমন। সো পার্সোনালি আমার যেসব রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই ফ্যামিলি মেম্বার, মাই চিলড্রেন অ্যান্ড মাই প্রফেশনটা বাদই দিলাম, তো ওই জায়গাগুলোতে আমি কখনো কম্প্রোমাইজ করি না। আমার যদি দুনিয়াও উল্টায় যায়, তাহলেও যদি এমন থাকে যে আমার বাচ্চার এক্সামের টাইম এটা এবং তাকে আমাকে ওই টাইমে নিয়ে যেতে হবে, আমি দরকার পড়লে আমি সারা রাত না ঘুমাই জেগেও আমি তাকে ওই টাইমেই তাকে। এত বছর হয়ে গেছে আমার বাচ্চারা যে স্কুলে পড়ছে, আমি প্রত্যেকদিন সকালে আমি তাদেরকে স্কুলে দিয়ে আসি। আমি সিঙ্গেল মাদার ফর লং টাইম। মানে তাদের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমি কখনো একজন মা, তারপর আপনি এরকম